আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে নিব্রাস একাডেমি বাংলাদেশের ব্যানারে আমাদেরকে আরবি ভাষা শিক্ষা করার জন্য একত্র করেছেন। তো আলহামদুলিল্লাহ, আমরা আজকে আলোচনা করব। গত ক্লাসে আমরা অলরেডি আলোচনা করে এসেছি ইসেমের প্রকার সম্পর্কে। তো ইসেমের প্রথম প্রকার আমরা আলোচনা করেছিলাম আল আসমাউল ইশারা, ইঙ্গিতবাচক ইসিম সমূহ, যে ইসিমগুলো দিয়ে কাছের বা দূরে, পুরুষ বা মহিলা, এক বচন দ্বিবচন বা বহু বচনের জন্য ইঙ্গিত করা হয়ে থাকে। তো সেগুলো আমরা পড়েছিলাম। কাছের পুরুষ লিঙ্গের জন্য কাছের জন্য হাজা, দূরের জন্য জালিকা, স্ত্রীলিঙ্গের জন্য এক বচনের, কাছের জন্য হাদিহি, দূরের জন্য তিলকা, দ্বিবচনের জন্য পুরুষ লিঙ্গের জন্য হাদানি, কাছে দূরে দানিকা, স্ত্রীলিঙ্গের জন্য কাছে হাতানি, দূরে তানিকা। বহু বচনের ক্ষেত্রে পুরুষ লিঙ্গের জন্য কাছে হা উলাই, দূরে উলাইকা। এখানে বহু বচন ক্ষেত্রে পুরুষ এবং মহিলা দুইজন একই রকম, কাছে হা উলাই, দূরে উলাইকা। এগুলো আলহামদুলিল্লাহ পড়েছিলাম। দেন আমরা বেশ কিছু অনুশীলন করেছিলাম। আমরা তদুপরি কিছু শব্দার্থ পড়েছিলাম, যে শব্দার্থ গুলো দিয়ে আপনাদেরকে টাস্ক, আশা করি উস্তাদ জি দিয়েছিলেন যে এগুলো দিয়ে আপনারা প্র্যাকটিস করেন প্রতিদিন। যে সমস্ত নতুন নতুন শব্দ আসবে, আল আলফাজুল জাদিদা, নতুন নতুন যে সমস্ত আল মুফরাদাত আসবে, আলফাজ মুফরাদাত শব্দার্থ আসবে, শব্দ, সেগুলো আপনারা ফার্স্ট অফ অল আপনাদেরকে খুব ভালো করে মুখস্থ করতে হবে। আলাইকুম আওয়ালান আন তাহফাজু হাযিহিল মুফরাদাত। প্রথমে আপনাদেরকে এই মুফরাদাত গুলো মুখস্থ করতে হবে। দেন আমরা যে নিয়মটা পড়ব ফার্স্টে, সেগুলো আপনারা সেই নিয়ম দিয়ে ওই শব্দগুলো ব্যবহার করবেন, বাক্য তৈরি করবেন। এখন থেকে এই ছোট 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 অল্প স্বল্প করে বাক্য তৈরি করার প্র্যাকটিস করবেন। একে অপরকে শোনাবেন যে ভাই আমারটা ঠিক আছে কিনা। আর অন্য কেউ বলবে যে আপনি আপনারটা ঠিক আছে মাশাআল্লাহ। কেউ যদি পারেন তাহলে আপনার বলবেন যে মাশাআল্লাহ আপনার ঠিক আছে। কোনো একটা বিষয়ে সমস্যা অসুবিধা ফেস করলে আপনার নিজেদের মাঝে ডিসকাশন করবেন। দেন আপনার যদি নিজেদের মাঝে ডিসকাশন করার পর যদি সমাধান না পান, আমাদেরকে মেসেজ করবেন, ইনশাআল্লাহ হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন। আহ, তড়িৎ গতিতে কিংবা সময় নিয়ে হলেও আমরা মেসেজে উত্তর দিব। তো এগুলোকে আমরা শব্দ বানাবো কিভাবে, এটা আমরা নিয়ম বলে দেব। ধীরে 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 শব্দ, যেমন আমরা যতটুকু পড়বো ঠিক ততটুকু দিয়ে আমরা শব্দ মেকিং শুরু করব। ওয়ার্ড মেকিং করবো কিভাবে, যেমন ধরেন আমরা প্রথম ক্লাস করলাম কি, আল আসমাউল ইশারা। তো এখানে হাজা ইনসানুন, এটা একটা মানুষ, ইনি মানুষ। এখানে বেশ কিছু শব্দ পড়েছি। এখানে দেখেন তো, এখানে সে শব্দগুলো আছে কিনা। হ্যাঁ আছে। বাইতুন আছে, হাজা বাইতুন। এগুলোতে আপনি কি একসাথে সবগুলো যদি ব্যবহার করা যায় তাহলে ব্যবহার করবেন, কিংবা ব্যবহার না করা গেলে যতটুকু পারেন ততটুকু ব্যবহার করবেন। যেমন বাইতুনের ক্ষেত্রে আমরা কি বলতে পারি, হাজা বাইতুন, এটা একটি বাড়ি, জালিকা বাইতুন, ওটা একটি বাড়ি। কারিয়াতুন, গ্রাম। হাদিহি কারিয়াতুন, এটি একটি গ্রাম। তিলকা কারিয়াতুন, ওটা একটি গ্রাম। বাবুন, দরজা। হাজা বাবুন, এটা একটি দরজা, জালিকা বাবুন, ওটা একটি দরজা। মাদিনাতুন, শহর। হাজিহি মাদিনাতুন, এটা একটি শহর, তিলকা মাদিনাতুন, ও একটি শহর। জিদারুন, দেওয়াল। হাদা জিদারুন, এটা একটি দেওয়াল, জালিকা জিদারুন, ওটা একটি দেওয়াল। এভাবে করে সবগুলোর ক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন ইনশাআল্লাহ। তাহলে আশা করি এখন যদি ঠিক মতো ব্যবহার না করেন, তামরিনাত তামরিনাত যদি না করেন, তাহলে পরবর্তীতে আপনাকে চিন্তা করতে হবে যে সাধারণতনের জন্য হাদিহি তিলকা ব্যবহার হয়েছে, কিন্তু সাক্ষাতনের জন্য কি হবে, সাক্ষাৎ অর্থ ফ্ল্যাট। তাহলে আপনি কিন্তু এই চিন্তা করতে হবে। কিন্তু যদি আপনি এটা এখনই প্র্যাকটিস করে ফেলেন তাহলে আর চিন্তার প্রয়োজন হবে না। ইজ দ্যাট ক্লিয়ার? জি। ইয়েস না, স্যার। ক্লিয়ার মাশাআল্লাহ ক্লিয়ার। মাশাআল্লাহ। জি। আচ্ছা। তবে আমার একটা প্রশ্ন ছিল। সব ক্লাসের শেষের দিকে করবো ইনশাল্লাহ। যখন আমরা ক্লাস শুরু করে দেবো তখন কোনো প্রশ্ন নেই, যদি থাকে তাহলে সেটা চ্যাট বক্সে লিখবেন, আমরা সেটা দেখবো ইনশাল্লাহ। তাহলে আমরা গত ক্লাসে এটা আমরা পড়েছি। আগামী ক্লাসে, আমাদের আজকের ক্লাসে গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করতে চলেছি। সেটা হলো যে অনেক সময় আমাদের ব্যক্তির নাম মনে থাকে না, বা নাম ব্যবহার করার প্রয়োজন হয় না, বা আমরা ব্যবহার করাটা সমীচীনও না। তাহলে সেই ব্যক্তিকে যদি আমি বোঝাতে চাই তাহলে কি দিয়ে ব্যবহার করব।
যেমন ধরেন আমি বললাম রাশেদ এসেছে এবং খেলেছে, সে বাড়িতে এসেছে এবং আগামীকাল মাদ্রাসায় চলে যাবে। এখন আমি কি প্রতিবার বলবো যে রাশেদ এসেছে, রাশেদ খেলেছে, রাশেদ বাড়িতে এসেছে, রাশেদ আগামীকাল বাড়িতে যাবে, এই সব রাশেদ রাশেদ করতে থাকবো? না, এটা সুন্দর না। এটা শ্রুতিকটু এবং ব্যাকরণ বহির্ভূত। তো এটাকে আমরা কিভাবে রিপ্লেস করব, এই জায়গাটা আমরা বাংলাতে যেটা বলি সর্বনাম, এটা আমরা আজকের টপিকে আলোচনা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, মাশাআল্লাহ। আজকে আমাদের আলোচনা হবে, গত ক্লাসে আমরা আলোচনা চলছিল ইসিমের প্রকার নিয়ে। গত ক্লাসে আমরা ইসিমের একটি প্রকার আল আসমা উল ইশারা পড়েছিলাম। আজকে আমরা আরেকটি মোস্ট কমন একটি বিষয়, ইসিমের প্রকার আল আকসার শিয়আন। আল আকসার শিয়আন মানে মোস্ট কমন, অধিক ব্যবহৃত। তো এমন একটি বিষয় আমরা পড়বো ইনশাল্লাহ। তো এই প্রকারকে আরবিতে বলা হয় জমাইর বা জমির, বাংলা এটাকে বলা হয় সর্বনাম। তো বাংলায় যেমন বিশেষ্যের পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয় তাকে বলা হয় সর্বনাম, ঠিক তেমন ভাবে আরবিতেও ইসিম তথা কোনো নামের পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয় তাকে বলা হয় জমির। ইংরেজিকে যেটাকে প্রোনাউন্স বলে, প্রোনাউন বলা হয়। তো নাউন বলতে আমাদেরকে ইসিম বোঝায়, প্রোনাউন বলতে জমির বোঝায়। আচ্ছা, কেউ আঁকাআঁকি করবে না, জাস্ট আপনার শুনেন। এখন আপনার কোনো কাজ নেই, আঁকাআঁকির কোনো কাজ আছে? আর আপনার শুধু শুনেন, আপনি আঁকাআঁকি করলে আমার ইন্টেন্সি নষ্ট হয়ে যাবে। ঠিক আছে? কারণ এরপর যে আঁকাআঁকি করবে তাকে ডিরেক্ট রিমুভ করে দিব। আমরা আজকে যে মোস্ট কমন একটি জি, বিষয় পড়তে উপরেরটা যাচ্ছি একটু সেটাকে আরেকবার বলা একটু হয়, আলোচনা করলে ভালো হতো। বোমা এটা আরেকটু আলোচনা করলে ভালো হতো। সেটা বলছি আপনার শুনে। তো আমরা গত ক্লাসে আসমাউল ইশারা পড়েছিলাম, আজকে ইসমের দ্বিতীয় প্রকার জমাইর বা জমির নিয়ে আলোচনা করব। তো বাংলায় এটাকে বলা হয় সর্বনাম। অর্থাৎ বাংলায় যেমন নামের পরিবর্তে যেটা ব্যবহার হয়, নামকে ব্যবহার করার জায়গায় আমরা অন্য যেটা দিয়ে নামের জায়গা ভরপাই করতে চাই, যেটা আহ, প্রতিনিধিত্ব করে নামের, সেটাকে আমরা কি বলি? সর্বনাম বলি। তো এটাকে ঠিক আরবিতেও ইসিমের জায়গায়, ইসিমের তথা কোনো নামের পরিবর্তে যেটা ব্যবহার করা হবে সেটাকে বলা হবে জমির। আর ইংলিশে আমরা সেটাকে প্রোনাউন বলি। তো জমিরের ধরন হয় দুইটা। জমিরের ধরন কিভাবে দুইটা হবে? যেমন এক নম্বর, জমিরে মুনফাসিল। জমিরে মুনফাসিল, মুনফাসিল অর্থ পৃথক। এই তো। পৃথকই জমির, যেটা আলাদা আলাদা হয়ে ব্যবহার হতে পারে, শুরুতে বা পরে বা মাঝে, যেখানে হোক আলাদা আলাদা ব্যবহার হতে পারে, সেরকম বলা হয় কি? জমিরে মুনফাসিল। তো আমরা এগুলোকে, প্রথম কথা হলো যে খুব ভালো করে মুখস্থ করব, কোনো কথা নেই, জাস্ট মুখস্থ। অনেক ভালো করে আমরা মুখস্থ করব, যত বেশি মুখস্থ তত বেশি আয়ত্ত এবং অনেক বেশি পরিমাণ ব্যবহার হবে। তো আমরা দেখি, আনা অর্থ আমি, নাহনু অর্থ আমরা, আংটা তুমি একজন পুরুষ, আংতুমা তোমরা দুজন পুরুষ, আংতুম তোমরা সকল পুরুষ, আংটি তুমি একজন মহিলা, আংতুমা তোমরা দুজন মহিলা, আংতুন্না তোমরা সকল মহিলা, হুয়া সে একজন পুরুষ, হুমা তারা দুজন পুরুষ, হুম তারা সকল পুরুষ, হিয়া সে একজন মহিলা, হুমা তারা দুজন মহিলা, হুন্না তারা সকল মহিলা। এই হলো 14টা। এই 14টা আপনাদেরকে খুব ভালো করে মুখস্থ করতে হবে। এখন এখন আপনারা এক নিঃশ্বাসে 2-3 বার করে বলে ফেলতে হবে। আনা আমি, নাহনু আমরা, আংতু তুমি একজন পুরুষ, আংতুম তোমরা দুজন পুরুষ, আংতুম তোমরা সকল পুরুষ, আংতু তুমি একজন মহিলা, আংতুম তোমরা দুজন মহিলা, আংতুনা তোমরা সকল মহিলা, হুয়া সে একজন পুরুষ, হুমা তারা দুজন পুরুষ, হুম তারা সকল পুরুষ, হিয়া সে একজন মহিলা, হুমা তারা দুজন মহিলা, হুন্না তারা সকল মহিলা। এক নিঃশ্বাসে 2 বার একবার করে বলে ফেলতে হবে। এরা একদম মুখস্থ করবেন ভালো করে, খুব ভালো করে মুখস্থ করবেন। এইটা হলো জমিরে মুনফাসিল, যেটা আলাদা ব্যবহার হয়ে আসে, আলাদা হয়ে ব্যবহার হয়ে থাকে। তাহলে জমিরে মুনফাসিল অর্থ কি ব্যবহার করতে হবে, আমাদেরকে মুখস্থ করতে হবে। সেগুলো কি কি আবার বলছি, আনা আমি, নাহনু আমরা,
আংতা তুমি একজন পুরুষ, আংতুমা তোমরা দুজন পুরুষ, আংতুম তোমরা সকল পুরুষ, আংতি তুমি একজন মহিলা, আংতুমা তোমরা দুজন মহিলা, আংতুন্না তোমরা সকল মহিলা, হুয়া সে একজন পুরুষ, হুমা তারা দুজন পুরুষ, হুম তারা সকল পুরুষ, হিয়া সে একজন মহিলা, হুমা তারা দুজন মহিলা, হুন্না তারা সকল মহিলা। এটা গেল প্রথম প্রকার। দ্বিতীয় প্রকার হলো জমির মুত্তাসিল, যেটা একসাথে মিলে আসে। মুত্তাসিল ইত্তাসালা ইয়াত্তাসিল, মুত্তাসিল মানে মিলে আসা। তো জমির মুত্তাসিল যেটা একসাথে মিলে আসে, যেমন কিতাবি আমার বই, এখানে এই যে লাস্টে ইয়া রয়েছে, ওই ইয়াটা হলো জমির। আর কিতাবুন একটা আলাদা শব্দ, ইয়াটা হলো দমির। তো এটা কিন্তু কখনো আলাদা হয়ে আসে না, এটা একসাথে যুক্ত হয়ে আসে। কারণ আপনাকে আহ, আমার বই এটা বোঝাতে আপনি কি এই আনার শুরুতে আনিয়া মানে আমি, আর শুরুতে কিতাব লাগিয়ে দিলে হবে? যে কিতাবুনা না, না হবে না। এটা এভাবেই ব্যবহার করতে হবে, কিতাবি আমার কিতাব। এই যেহেতু লেগে এসেছে সবগুলা, আপনি দেখবেন সবগুলা একসাথে যুক্ত হয়ে আসে, এজন্য এগুলোকে দমিরে মুত্তাসিল বলা হয়। যেমন কিতাবি আমার বই, কিতাবুনা আমাদের বই, কিতাবুকা তোমার বই একজন পুরুষ, কিতাবুকুমা তোমাদের বই দুজন পুরুষ, কিতাবুকুম তোমাদের বই সকল পুরুষ, কিতাবু কিতাবুকি এখানে বার উপরে পেশ হবে, কিতাবুকি তোমার বই একজন মহিলা, কিতাবুকুমা তোমাদের বই দুজন মহিলা, কিতাবুকুন্না তোমাদের বই সকল মহিলা, কিতাবুহু তার বই, কিতাবুহুমা তাদের বই, কিতাবুহুম তাদের বই, কিতাবুহুমা কিতাবুহা তার বই একজন মহিলা, কিতাবুহুমা তাদের বই দুজন মহিলা, কিতাবুহুন্না তাদের বই সকল মহিলা। এ হলো আমাদের জমিরে মুত্তাসিল। তাহলে আবার বলছি, জমিরে মুনফাসিল যেটা বলা হয় আলাদা হয়ে ব্যবহার হয় এমন জমিরে মুনফাসিল, আনা নাহনু আনতা আনতুমা আনতুম আনতি আনতুমা আনতুন্না, হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না। আর জমিরে মুত্তাসিল বলা হয় যেটা একসাথে যুক্ত হয়ে আসে, কিতাবি কিতাবুনা কিতাবুকা কিতাবুকুমা কিতাবুকুম কিতাবিকি কিতাবুকি কিতাবুকুমা কিতাবুকুন্না কিতাবুহু কিতাবুহুমা কিতাবুহুম কিতাবুহা কিতাবুহুন্না হুমা কিতাবুহুন্না। এটার অনুবাদ সহ অর্থ সহ খুব ভালো করে মুখস্থ করে আসবেন ইনশাআল্লাহ। আগামী ক্লাসে অবশ্যই মুখস্থ ধরা হবে, এবং আপনাদের জন্য যে গ্রুপ ক্রিয়েট করা হবে সেগুলো আপনারা জয়েন করবেন, এবং নিজেদের মধ্যে এটা প্র্যাকটিস করবেন, বারবার বারবার পড়বেন, মুখস্থ করবেন, নিজে শুনবেন, অন্যকে শোনাবেন। যত বেশি শোনাতে পারবেন তত বেশি মনে থাকবে, এবং সম্ভবপর হলে আপনারা লিখেও নিবেন ইনশাআল্লাহ। লিখে পড়লে সাধারণত মুখস্থ হয় ভালো। তো এখন আপনাদেরকে আমি আহ, দুইটার জন্য 10 মিনিট সময় দিব। এই 10 মিনিটে আপনারা খুব ভালো করে মুখস্থ করবেন, কোনো কথা বলবেন না, জাস্ট খুব ভালো করে এই 10 মিনিটে মুখস্থ করবেন, করে আমরা পরবর্তীতে অনুশীলনে যাব ইনশাল্লাহ। জি ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমরা জি আহ, ওস্তাদ, জি যেটা মোটামুটি। আলোচনা করেছি শুরু থেকেই, আমি আবার বলছি যে আমাদের ইসলামের দ্বিতীয় প্রকার নিয়ে আলোচনা করতে চলেছি, সেটা হলো যে জমাইর অর্থাৎ জমির। বাংলায় যেটাকে সর্বনাম বলা হয়, নামের পরিবর্তে যেটা ব্যবহার করা হয় সেটা হলো সর্বনাম। এটাকে বাংলায় বলা হয় সর্বনাম, আরবিতে বলা হয় জমির, ইংরেজিতে বলা হয় প্রোনাউন। মানে হলো যে আপনি নামের জায়গায় এমন একটা জিনিস ব্যবহার করবেন যেটা সেই নামের প্রতিনিধিত্ব করে, এটাকে জমির বলা হয়। যেমন আমি বললাম যে এই যেমন আমি, তো এখন আমি বাড়িতে যাব, এখন আমার নাম ব্যবহার করবো এই জায়গায়, কিন্তু আমার উপর নাম একজন ব্যক্তিত্বের উপরে, একজন ব্যক্তি এর উপরে প্রতিনিধিত্ব করে। আমার নাম মাহমুদুল হাসান, তাহলে মাহমুদুল হাসান বোঝাবে কি, আমার আমার এই যে বডি, এই বডিতে আমার যেমন হায়াত রয়েছে, হায়াত মানে হলো যে আকৃতি, তো এই হাইকাল মানে আকৃতি, হায়াত মানে আকৃতি, এই একটা হায়াতের উপরে দালালত করে, প্রমাণ পেশ করে আপনার বোঝায় একটা শব্দ, সেটা হলো মাহমুদুল হাসান। তো এখন এই মাহমুদুল হাসানের পরিবর্তে এমন একটি শব্দ ব্যবহার করতে হবে যেটা আমার এই পুরো বডির উপরে প্রযোজ্য হবে, সেটা কি? সেটা হলো জমির। যেমন আমি, আমি বললে পুরো বডিটাকে বোঝাচ্ছে, অথবা যদি বলি তুমি, তাহলে রাশিদ বললেও যে পুরোটা বোঝাবে, সেই রাশিদকে যখন বলবো তুমি, সেটাও পুরো বডিটাকে বোঝাবে। অর্থাৎ
নামের পরিবর্তে যেটা ব্যবহার করা হচ্ছে সেটাকে কি বলা হবে ভাই? জমির বলা হবে। আচ্ছা, তো যারা নামাজ সময় হয়ে গেছে তারা দ্রুত নামাজ পড়ে আবার ফিরে আসবেন ইনশাআল্লাহ। তাহলে আজকে আমরা আলোচনা করেছি জমির নিয়ে, সর্বনাম। তো আমরা জমিরে মুনফাসিল পড়লাম, জমিরে মুত্তাসিল পড়লাম। তো এখানে শুধুমাত্র বললাম। 14টা পড়েছি, কিন্তু এখানের ব্যবহার প্রচুর পরিমাণ ব্যবহার করতে হবে বিভিন্ন জায়গায়। তো আমরা সামনের পড়া অনুশীলনী পড়ার আগে আমরা শব্দার্থগুলো পড়বো ইনশাল্লাহ। শব্দার্থগুলো মুখস্থ করে নিব, পড়বো ইনশাল্লাহ। দেন আমরা এই যে জমির সেগুলো নিয়ে আমরা আরো প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। তো দেখেন, সর্বপ্রথম শব্দ তবিবুন। তবিবুন অর্থ হলো ডাক্তার, এটা ভালো না, এখানে ভালো না হবে না, বরং ডাক্তার হবে। তবিবুন চিকিৎসক, স্যার, ডাক্তার। উখতুন বোন। জাদিদুন জাদিদাতুন নতুন। জাদিদুন মুজাক্কার, জাদিদাতুন মুয়ান্নাস স্ত্রীলিঙ্গের জন্য, নতুন। জামিলুন জামিলাতুন সুন্দর। কাদিমুন সুন্দরী। কাদিমাতুন পুরাতন। সাদিকুন এর বহুবচন হলো আসদিকাউ বন্ধু। সাদিকুন আসদিকাউ বন্ধু। ওয়াসিআতুন أصدقاء. প্রশস্ত। সবাই মিউট করেন। সাদিকুন বহুবচন, আসদিকাউ বন্ধু। ওয়াসিআতুন প্রশস্ত। লিবাসুন পোশাক। নযীফাতুন পরিচ্ছন্ন। কুররাসাতুন খাতা। কাবীরুন কাবীরাতুন বড়। যাকিয়ুন যাকিয়াতুন মেধাবী। সগীরুন সগীরাতুন ছোট। ওয়াসিখাতুন অপরিচ্ছন্ন। উম্মুন মা। আখুন ভাই। আবুন বাবা। মিরওয়াহাতুন পাখা ফ্যান। মফতুহুন মফতুহাতুন খোলা। মুগলাকুন মুগলাকাতুন বন্ধ। মফতুহুন মফতুহাতুন মানে খোলা, আর মুগলাকুন মুগলাকাতুন মানে বন্ধ। এ হলো আমাদের শব্দমালা। এর শুরুতে বিভিন্ন ধরনের জমির ব্যবহার করে শব্দ তৈরি করতে হবে, বা এর পরে জমির ব্যবহার করতে হবে। জমিরে মুনফাসিল যদি ব্যবহার করি তাহলে আগে আনতে হবে, যদি জমিরে মুত্তাসিল আনে তাহলে পরে আনতে হবে, তাহলেই শব্দ তৈরি হয়ে যাবে। যেমন তাবিবুন মানে ডাক্তার। তো আমি যদি যেহেতু শব্দ অর্থগুলো পড়লাম, যেহেতু আমি জমির গুলো মুখস্থ করলাম, তাহলে আমি সহজে একটি শব্দার্থ শব্দ বানাতে পারবো, বাক্য বানাতে পারবো। কিভাবে বাক্য বানাতে পারবো? যেমন আমি জমির পড়লাম তুমি। তুমি আরবি কি? আনতা, পুরুষের জন্য। তবিবুন অর্থ ডাক্তার। তা আমি যদি বলি যে তুমি একজন ডাক্তার, তাহলে আমি কি বলবো? আনতা তবিবুন। সে একজন ডাক্তার, পুরুষ। হুয়া তবিবুন, আমি একজন ডাক্তার। আনা তবিবুন। তারা সে একজন মহিলা ডাক্তার। হিয়া তবিবাতুন। তুমি একজন ডাক্তার মহিলা। আংতি তবিবাতুন। তারা দুজন পুরুষ ডাক্তার। হুমা তবিবাতা তবিবানি। তারা দুজন মহিলা ডাক্তার। হুমা তবিবাতানি। তোমরা সকল পুরুষ ডাক্তার। আনতুম আতিব্বাউ। সবগুলো আমরা কি পারলাম? জমিরে এবং শব্দার্থ মুখস্থ করলেই পেরে গেলাম। আবার এখানে শুধুমাত্র তয়বন দিয়ে এতগুলো বানানো গেল। এখানে আমি যদি বোন নিয়ে আসি তাহলে সেম ভাবে বাক্য তৈরি করা যাবে। যেমন আমি বললাম তুমি বোন। আংটি উখতুন। উখতুন এটা হলো বোন, বোন যেহেতু স্ত্রীলিঙ্গ এজন্য তুমি একজন মহিলা ব্যবহার হবে। আংটি উখতুন। সে একজন বোন। হিয়া উখতুন। আমি একজন বোন। আনা উখতুন। এখানে উখতুনের জায়গায় যদি আমি অন্য কোনো শব্দ নিয়ে আসি, যেমন জাকিয়ুন মেধাবী। জাকিয়াতুন মেধাবিনী। এটাকে যদি আমরা নিয়ে আসি তাহলে কি হবে? আমি মেধাবী। আনা জাকিয়ুন। তুমি পুরুষ মেধাবী। আংতা জাকিয়ুন। তুমি মহিলা মেধাবী। আংতি জাকিয়াতুন।
সে পুরুষ মেধাবী। হুয়া দাকিয়ুন, সে মহিলা মেধাবী। হিয়া দাকিয়াতুন। এভাবে করে অনেক কিছু শব্দ ব্যবহার করতে পারবেন, ইনশাল্লাহ শব্দ বানাতে পারবেন। আবার এটা তো আমরা মুনফাসিল দিয়ে বললাম, যখন মুত্তাসিল যদি দেই তাহলে হবে। কেমন হবে? যেমন উখতুন, বোন, তাহলে আমি কি বলতে পারি? উখতি, আমার বোন। উখতুনা, আমাদের বোন। উখতুকা, তোমার একজন পুরুষের বোন। উখতুকুমা, তোমাদের দুজন পুরুষের বোন। উখতুকুম, তোমাদের সকল পুরুষের বোন। উখতুহু, তার একজন পুরুষের বোন। উখতুহুমা, তাদের দুজন পুরুষের বোন। উখতুহুম, তাদের সকল পুরুষের বোন। উখতুকি, তুমি একজন মহিলার বোন। উখতুকুমা, তোমাদের দুজন মহিলার বোন। উখতুকুন্না, তোমাদের সকল মহিলার বোন। এখানে উখতুর জায়গায় আমি আরেকটা শব্দ ব্যবহার করতে পারি, যেমন সদিকুন। কি বলবো আমি? সদিকি, আমার বন্ধু। সদিকুনা, আমাদের বন্ধু। সদিকুকা, তোমার একজন পুরুষের বন্ধু। সদিকুকুমা, তোমাদের দুজন পুরুষের বন্ধু। সদিকুকুম, তোমাদের সকল পুরুষের বন্ধু। তো একই জায়গায়, এই যে কিতাবের জায়গায়, আমরা যে কিতাব বললাম, এই কিতাবের জায়গায় অন্যান্য শব্দ দিয়ে আরো অনেক হাজার হাজার শব্দ আপনি ব্যবহার করতে পারবেন ইনশাআল্লাহ। এখানে কিছু কিছু ব্যবহার করতে হবে, যেমন সাগিরুন, এটা কি ব্যবহার করা হয়? আমার ছোট। এখানে আমার থেকে ছোট, এটা মিন করে আমার ছোট দ্বারা। কিন্তু আমার ছোট এটা মূলত ব্যবহার করা হয় না। আমার বড়, এটা ব্যবহার করা হয় না। আমার পরিচ্ছন্ন, এরকম ব্যবহার করা হয় না, বরং এটা একটা গুণ বোঝা আরেকটা কিছু। যেমন আমার ছোট ভাই, আমার ছোট কাপড়, আমার পরিচ্ছন্ন কাপড়, এটা বোঝাতে পারে। তো যে সমস্ত শব্দ আমার বোঝাতে পারে এমন শব্দ যুক্ত করলে পারে জমির মুনফাসিল সুন্দর অর্থ হবে, নতুবা শব্দ মেকিং তো হবে কিন্তু অর্থবহ আর অর্থহীন। যেমন উম্মুন, উম্মুনকে আপনি এখানে কিতাবনের জায়গায় উম্মুন দিতে পারেন, তাহলে শব্দ তৈরি হয়ে যাবে। উম্মি, আমার মা। উম্মুনা, আমাদের মাতা মা। উম্মুকা, তোমার একজন পুরুষের মা। উম্মুকুম, তোমাদের সকল পুরুষের মা। এর উম্মুনের জায়গায় যদি আখুন দিই তাহলে হবে আখি, আমার ভাই। আখুকা, তোমার ভাই। আখুকুমা, তোমাদের দুইজন পুরুষের ভাই। আখুকুন্না, তোমাদের সকল মহিলার ভাই। আবার আবার যদি আমি কিতাবনের জায়গায় আবুন দিই তাহলে হবে, ধরুন আবি, আমার বাবা। আবু না, আমাদের বাবা। আবুকা, তোমার বাবা। আবু কুমা, তোমাদের বাবা। আবু কুম, তোমাদের বাবা। আবু কি, তোমার বাবা। আবু কুমা, তোমাদের বাবা। আবু কুন্না, তোমাদের বাবা। এখানে আবার আমি যদি এই যে মিরওয়াহাতুন, পাখা, এটা যদি আমি দেই তবুও শব্দ তৈরি করা যাবে। যেমন মিরওয়াহাতি, আমার পাখা। মিরওয়াহাতুনা, আমাদের পাখা। মিরওয়াহাতুকা, তোমার একজন পুরুষের পাখা। মিরওয়াহাতুহু, তার একজন পুরুষের পাখা। মিরওয়াহাতুহা, তার একজন মহিলার পাখা। এভাবে করে শব্দ পড়বো, শব্দ যেই সবকটা থাকবে সেটাকে আমরা অ্যাপ্লাই করবো ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ সবাই? ইনশাআল্লাহ। 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 আচ্ছা, তাহলে ইনশাআল্লাহ। আজকে আমরা ইনশাআল্লাহ বিজিন। জমির পড়লাম, সেই জমির মুখস্থ করলাম। এখন যাদের আশেপাশে নয়েজ আছে, কথাবার্তা হচ্ছে, তারা মিউট রাখেন। আর যাদের আশেপাশে নয়েজ নাই, কথাবার্তা নাই, তারা আনমিউট করেন। আমি জিজ্ঞাসা করব, আপনারা বলবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, যাদের নেটওয়ার্কের সমস্যা হচ্ছে তারা মিউট করে রাখেন। এখন বলেন, আমি। আনা। 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 আমরা। আনা। নাহনু। 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 তুমি একজন পুরুষ। আনতা। আনতুমা। আনতা। আনতা তোমরা দুজন রিজাল। পুরুষ। আনতুমা। 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 তোমরা সকল পুরুষ। আনতুম। আনতুম। তুমি একজন মহিলা। আনতি। আন্তি। আনতি। তোমরা দুজন মহিলা। আনতুমা। আনতুমা। তোমরা সকল মহিলা। আনতুন্না। 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 সে একজন আনতুন্না। পুরুষ। হিয়া। হুয়া হুয়া হুয়া। যে হিয়া বলছে সে ফেল করছে। মানে ফেল করলে হবে না, পাস করতে হবে সবাইকে। বলেন, সে একজন পুরুষ। হুয়া। 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 সে একজন মহিলা। হিয়া। হিয়া। তারা দুজন পুরুষ। হুমা। হুমা। তারা দুজন মহিলা। হুমা। হুমা। তারা সকল পুরুষ। হুম। হুম। তারা সকল মহিলা। হুন্না। হুন্না।
আচ্ছা, আমি এবার উল্টা পাল্টা করে বলবো, খেয়াল করতে হবে কিন্তু। ভুল বললে ফেল। বলেন, তোমরা সকল পুরুষ। Antum. 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 আমরা। Nahnu. Nahnu. তারা সকল পুরুষ। Hum. Huma. Antum. যার আশেপাশে লোকজন কথা বলে সে মিউট করবেন। এটা বারবার বলতে কি ভালো লাগে? অথবা হয়তো আপনি আশেপাশে লোকজন তারা একটু বলুন যে ভাই একটু প্লিজ মিউট, একটু চুপ থাকি বা আস্তে আস্তে কথা বলে, আমার ক্লাস হচ্ছে যেহেতু। এটা বললে আসলে মানবে। অথবা যদি আপনার একান্তই প্রয়োজন হয় তাহলে মিউট করে নেন, মিউট করে কথাবার্তা শেষ করেন, দেন আবার আনমিউট করে কথা বলেন। ঠিক আছে, বলেন, তুমি একজন মহিলা। Anti. সে একজন মহিলা। Hiya. Here. তোমরা সকল মহিলা। Antuna. Antunna. Antuma. Antunna. Antuna. 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 তোমরা যারা তোমরা বলছে সকল তারা ভুল মহিলা। করছে। Antuna. Antuna. তোমরা সকল মহিলা। হ্যাঁ, এবার আসেন জমিরে মুত্তাসিল এর উদাহরণ আমরা পড়ি। আমার বই। Kitabi. আমাদের বই। Kitabuna. তোমার বই, একজন পুরুষ। Kitabuka. তোমাদের বই, দুইজন পুরুষ। Kitabukuma. তোমার বই, একজন মহিলা। Kitabuki. তোমাদের বই, দুইজন মহিলা। Kitabukuma. তোমাদের বই, সকল মহিলা। Kitabukuna. তার বই, একজন পুরুষ। কিতাবুহা কে বলছে? ফেল করছে। হ্যাঁ, তাদের বই, দুইজন পুরুষ। তার বই, একজন মহিলা। তাদের বই, সকল মহিলা। এখন আমরা যদি এই দুইটা জমিরকে একত্র করি তাহলে কিন্তু আরেকটু লম্বা শব্দ তৈরি হয়। বা এর আগে আমরা যে সমস্ত সবক পড়েছি, ফার্স্টে আমার এসএম এর প্রথম প্রকার যেটা পড়েছি সেটাকে যদি আমরা মিলাই তাহলেও শব্দ আরেকটু লম্বা হয়। যেমন আমি বলি, জমিরে মুত্তাসিলের মধ্যে কি আছে? পাইছি না, জায়গা বাদ দিছি না। অন্যটা বাদ দিয়ে দিছি, আজ রিটার্ন করে তুলে দিছে তো। যেমন আমরা বললাম যে আখুন, ভাই। আখুকা, তোমার ভাই, তোমার একজন পুরুষের ভাই। এখন আমি যদি এর শুরুতে জমিরে মুনফাসিল আনা আনি তাহলে কি হবে? আনা আখুকা, আমি তোমার ভাই। এটা কিন্তু দুইটা মিলে একটা শব্দ বড় হয়ে গেল। আবার যদি আমি তোমার ভাই। উখতুন, এখানে কি হবে? উখতি, আমার বোন। এখানে যদি আমি হিয়া যুক্ত করে দেই তাহলে একটা শব্দ হয়ে যাবে। যেমন হিয়া উখতি, সে আমার বোন। হিয়া উখতুকা, সে তোমার বোন। হিয়া উখতুনা, সে আমাদের বোন। আবার আংতা, পুরুষ, তুমি একজন পুরুষ। এখানে আমরা আবি, আমার বাবা, এর শুরুতে আংতা ব্যবহার করতে পারি। যেমন আংতা আবি, তুমি আমার বাবা। আংতা আবুনা, তুমি আমাদের বাবা। তো এভাবে করে আমরা শব্দ আরো লম্বা করতে পারি। কিংবা শব্দের আগে আপনি কথা বলে আপনার পাশে কেন মিউট করেন না ভাই? এখন দেখেন, এর আগের ক্লাসে আমরা যেটা পড়েছি,
আসমাউল ইশারা যেটা পড়েছি সেটাকেই ব্যবহার করতে হবে। যেমন কিতাবুন, এটা হলো মুজাক্কার, এর জন্য কি হবে? ইহা একটি কিতাব, এটা আরবি কি হবে বলেন তো ভাই? هذا كتاب هذا كتاب হাদা কিতাবুন। কিতাব এখন كتاب আমি কিতাবুনটাকে যদি জমিরে মুত্তাসিলের সাথে যুক্ত করি তাহলে কি হয়ে যায়? কিতাবি, আমার কিতাব। هذا كتاب এর আগে كتاب যদি আমি হাজা দিই তাহলে কি হবে? হাজা কিতাবি, এটা আমার কিতাব। এটা আমার কিতাব। হাজা কিতাবুনা, এটা আমাদের কিতাব। হাজা কিতাবুকা, এটা তোমার কিতাব। হাজা কিতাবুকুমা, এটা তোমাদের কিতাব। এভাবে করেই শব্দ থেকে শব্দ মিলে জুলে বড় থেকে বড় ইনশাআল্লাহ। বুঝে আসছে? জি إن شاء الله ইনশাআল্লাহ। জি উস্তাদ। আইয়ুশাক্কিন ওয়ারিবা, কোনো সন্দেহ আছে? কোনো অস্পষ্টতা আছে? لا না لا মাশাআল্লাহ। لا لا আচ্ছা, তাহলে এখন আমরা অনুশীলনীতে যাব ইনশাআল্লাহ। তো যেভাবে দেখিয়ে দিলাম আপনারা সেভাবে প্র্যাকটিস করে আসবেন ইনশাআল্লাহ। এখন আমরা সবাই মিউট করি। আমি মিউট করে দিচ্ছি, আপনারা জাস্ট ভালো করে শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। অনুশীলনী। তো নিচের বাক্যগুলো থেকে জমির নির্ণয় করুন এবং অর্থ বলুন। যেমন আনা তালিবুন, আনা অর্থ আমি, তালিবুন একজন ছাত্র। আনা তালিবুন, আমি একজন ছাত্র। নাহনু আসদিকাউ, আমরা বন্ধু। আনতা তাবিবুন, তুমি একজন ডাক্তার। আনতুম তুল্লাবুন, তোমরা ছাত্র। আনতি তবিবাতুন, তুমি একজন চিকিৎসক, মহিলা চিকিৎসক। আনতুন্না তবিবাতুন, তোমরা চিকিৎসক। হুয়া তালিবুন, সে ছাত্র। হুমা তালিবানি, তারা ছাত্র। হুম তুল্লাবুন, তারা সকলেই ছাত্র। হিয়া তবিবাতুন, সে ডাক্তার, মহিলা। হুমা তবিবাতানি, তারা ডাক্তার দুইজন মহিলা। হুন্না তবিবাতুন, তারা ডাক্তার সকল মহিলা। আনা তিলমিদুন, আমি একজন ছাত্র। ইসমি শাহিদুন, আমার নাম শাহিদ। হাদা কিতাবি ওয়া কালামি, এটা আমার বই এবং আমার কলম। হাদা কিতাবি, এটা আমার বই। ওয়া কালামি, এবং আমার কলম। ওয়া হাযিহি হাকিবাতি ওয়া কুররাসাতি, এটি আমার ব্যাগ এবং খাতা। এটি আমার ব্যাগ এবং আমার খাতা। কিতাবি ওয়া কালামি, আমার বই এবং আমার কলম। ফাতিমাতু উখতি ওয়া আনা আখুহা, ফাতিমাতু উখতি, ফাতেমা আমার বোন। ওয়া আনা আখুহা, এবং আমি তার ভাই। গুরফাতি নাযীফাতুন, আমার কামরা পরিচ্ছন্ন। ওয়াদালিকা বাবুহা ওয়া নাফিজাতুহা, এবং ওটা তার দরজা এবং তার জানালা। বাবুন মানে দরজা, বাবুহা মানে তার দরজা। এখানে হা এর দ্বারা উদ্দেশ্য কি? গুরফাতুন, গুরফাতুনের বাব, দরজা। যেহেতু গুরফাতুন মুয়ান্নাস, এজন্য তা যুক্ত, এজন্য হা এসেছে। খেয়াল রাখতে হবে, আপনি যেটা বোঝাতে চাচ্ছেন, যাকে বোঝাতে চাচ্ছেন, সেই অনুযায়ী আপনাকে জমির ব্যবহার করতে হবে। যদি পুরুষ লিঙ্গ কোনো পুরুষ কিছু বুঝান, তাহলে মুজাক্কার বোঝাতে হলে আপনাকে জমির গুলো মুজাক্কার আনতে হবে। আর যদি আপনি মুয়ান্নাস কিছু বুঝান, তাহলে আপনাকেও জমির মুয়ান্নাস আনতে হবে। এক বচন বুঝালে এক বচন, বহু বচন বুঝালে বহু বচন। যেমন যালিকা বাবুহা ওয়া নাফিজাতুহা, ওটা তার দরজা এবং তার জানালা। এখন বাবুন হলো মুজাক্কার, এজন্য যালিকা মুজাক্কার। কিন্তু কিসের দরজা? ঘরের দরজা। ঘর কি মুজাক্কার না মুয়ান্নাস? এখানে হা, তার, তার দরজা কি বুঝাচ্ছে? দরজা বুঝাচ্ছে না, বুঝাচ্ছে ঘরের দরজা। এজন্য হা, এটা মুয়ান্নাস এসেছে। বাশিরুন মুআল্লিমি ওয়া আনা তিলমিযুহু, বাশির আমার শিক্ষক এবং আমি তার ছাত্র। বাশিরুন মুআল্লিমি ওয়া আনা তিলমিযুহু, বাশির আমার শিক্ষক এবং আমি তার ছাত্র।
ওয়াহাদা কালামুহু ওয়া তিলকা সাআতুহু, এবং এটি তার কলম এবং ওটি তার ছাতা। সাআতুন মানে ঘড়ি। আনা তিলমিজু, আমি তার ছাত্র। ওয়াহাদা কালামুহু, এটি তার কলম। ওয়া তিলকা সাআতুহু, এবং ওটি তার ঘড়ি। আবুনা রজুলুন তাইয়িবুন, আবুনা আমাদের বাবা, রজুলুন তাইয়িবুন একজন ভালো মানুষ, একজন ভালো পুরুষ। রজুলুন পুরুষ, লোক, তাইয়িবুন ভালো। আবুনা রজুলুন তাইয়িবুন, আমাদের বাবা একজন ভালো লোক। ওয়া উম্মুনা ইমরাআতুন তাইয়িবাতুন, এবং আমাদের মা একজন ভালো মহিলা। আনা আখুকা, আমি তোমার ভাই। ওয়া আনতা উখতি, এবং তুমি আমার। ওয়া আনতি উখতি, তুমি আমার বোন। আনা আখুকা, আমি তোমার ভাই। ওয়া আনতি উখতি, এবং তুমি আমার বোন। ওয়াহাদা সদীকি ওয়া তিলকা সদীকাতুকা, হাদা সদীকি, এটি আমার, এ আমার বন্ধু। ওয়া তিলকা সদীকাতুকি, এবং সে তোমার, ওই তোমার বান্ধবী। এখানে সদীকাতু কি, এখানে কাও বলা যায়, কিউ বলা যায়। যেহেতু বান্ধবী কথা চলছে, আমরা ইসলামের দিকে তাকিয়ে মেয়ের সাথে মেয়ে লাগিয়ে দিয়ে দিলাম। পুরুষদেরও তো বান্ধবী হতে পারে, হয় অহরহ, কিন্তু আমরা যেহেতু ইসলামী মাইন্ডের, তাই আমরা মেয়ে দিয়ে দিলাম, মেয়েকে বান্ধবী দান করে দিলাম। আচ্ছা, তাহলে ওয়াহাজা সদীকি ওয়া তিলকা সদীকাতুকি, এটা এ আমার বন্ধু, এবং ওই আমার, ওই তোমার বান্ধবী। সদীকি জাকিয়ুন, আমার বন্ধু মেধাবী। ও সদীকাতুকি জাকিয়াতুন, এবং তোমার বান্ধবী মেধাবিনী। হাদা মসজিদুন, এটি একটি মসজিদ। অর্থগুলো সবাই বুঝতে পেরেছেন? জি। জি, আচ্ছা, আমি কি বুঝতে আবার পেরেছি বলবো? জি ইনশাল্লাহ। জি ইনশাল্লাহ। আবার বলা লাগবে আবার বললে আমার? ভালো হয়। বললে ভালো হয়। আচ্ছা, তাহলে আবার ভালো করে শুনেন, আমি আবার বলছি, মনোযোগ দিয়ে শুনবেন। আনা তালিবুন, আমি একজন ছাত্র। নাহনু আসনিকাউ, আমরা বন্ধু। আনতা তাবিবুন, তুমি একজন চিকিৎসক। আনতুম তুল্লাবুন, তোমরা ছাত্র। আনতি তাবিবাতুন, তুমি চিকিৎসক। আনতুন্না তাবিবাতুন, তোমরা চিকিৎসক। হুয়া তালিবুন, সে একজন ছাত্র। হুমা তালিবানি, তারা দুজন ছাত্র। হুম তুল্লাবুন, তারা সকলে ছাত্র। হিয়া তবিবাতুন, সে একজন চিকিৎসক, মহিলা। হুমা তবিবাতানি, তারা দুজন চিকিৎসক, মহিলা। হুন্না তবিবাতুন, তারা সকলেই চিকিৎসক, মহিলা। আনা তিলমিদুন, আমি একজন ছাত্র। ইসমি শাহিদুন, আমার নাম শাহিদ। হাদা কিতাবি ওয়া কালামি, এটি আমার বই এবং আমার কলম। ওয়াহাদিহি হাকিবাতি ওয়া কুররাসাতি, এবং এটি আমার ব্যাগ এবং খাতা। কিতাবি ওয়া কালামি, আমার বই এবং আমার কলম। ফাতিমাতু উখতি, ফাতেমা আমার বোন। ওয়া আনা আখুহা, এবং আমি তার ভাই। গুরফাতি নাযীফাতুন, আমার কামরা পরিচ্ছন্ন। ওয়াযালিকা বাবুহা ওয়া নাফিযাতুহা, এবং ওটা তার দরজা এবং তার জানালা। বাশীরুন মুআল্লিমি ওয়া আনা তিলমিযুহু, বাশীর আমার শিক্ষক এবং আমি তার ছাত্র। ওয়াহাদা কালামুহু ওয়া তিলকা সাআতুহু, এবং এটি তার কলম এবং ওটি তার ঘড়ি। আবুনা রাজুলুন তাইয়িবুন, আমাদের বাবা একজন ভালো লোক। ওয়া উম্মুনা ইমরাআতুন তাইয়িবাতুন, এবং আমাদের মা একজন ভালো মহিলা। আনা আখুকা ওয়া আনতি উখতি,
আমি তোমার ভাই এবং তুমি আমার বোন। ওয়াহাদা সদীকি ওয়া তিলকা সদীকাতুকি, এ আমার বন্ধু এবং ওই তোমার বান্ধবী। সদীকি যাকিয়ুন ওয়া সদীকাতুকি যাকিয়াতুন, আমার বন্ধু মেধাবী এবং তোমার বান্ধবী মেধাবিনী। হাদা মসজিদুন, এটি একটি মসজিদ। ফাহিমতুম? ফাহিমতু। فهمت. মাশাআল্লাহ মাশাআল্লাহ, ফাহিমতুম। নাম আচ্ছা, এখন আমরা পড়লাম আরবি থেকে বাংলা, এখন পড়তে চলেছি বাংলা থেকে আরবি। এটা আমরা বলবো, খুব ভালো করে দেখবেন, মনোযোগ সহকারে শুনবেন এবং মনে রাখার চেষ্টা করবেন। তাহলে এখানে দেখা যাক, নিচের বাক্যগুলোর আরবি করুন। 1 নম্বর, আমি, হ্যাঁ আমি করছি, আমি করে দিচ্ছি। আপনার ভালো করে এটা মুখস্থ করবেন, কালকে পরবর্তী ক্লাসে আপনাদেরকে দিয়ে এগুলো জিজ্ঞাসা করা হবে ইনশাআল্লাহ। আমি একজন ছাত্র। আনা তালিবুন, আমি, আনা ছাত্র, তালিবুন, আমি একজন ছাত্র। আনা তালিবুন। আমার নাম খালিদ। ইসমি খালিদুন, ইসমি আমার নাম, খালিদুন খালিদ, আমার নাম খালিদ। ইসমি খালিদুন। এটা আমার বই। হাজা কিতাবি, হাজা এটা আমার বই, কিতাবি হাজা কিতাবি, এটা আমার বই। আর ওটা আমার খাতা। আর, ওয়া, আর এবং একই কথা, ওয়া এবং, ওটা আমার খাতা। তিলকা কুর্রাসাতি, তিলকা কেন বললাম? কুর্রাসাতুন, এর দিকে ইঙ্গিত করেছি, কুর্রাসাতুন মুয়ান্নাস, এজন্য তিলকা বলেছি। তিলকা কুর্রাসাতি, ওটা আমার খাতা। তিলকা ওটা, কুর্রাসাতি আমার খাতা। তিলকা কুর্রাসাতি, ওটা আমার খাতা। তাহলে এটা আমার বই আর ওটা আমার খাতা। হাদা কলামি ওয়া তিলকা কুর্রাসাতি, এটা, এইটা আমার ব্যাগ। হাদিহি হাকিবাতি, এইটা, হাদিহি আমার ব্যাগ, হাকিবাতি এইটা আমার ব্যাগ। হাদিহি হাকিবাতি, আর ওইটা আমার কলম। আর আরবি ওয়া, ওইটা, যালিকা আমার কলম, কলামি, আর ওইটা আমার কলম। ওয়াযালিকা কলামি, এইটা আমার ব্যাগ আর ওইটা আমার কলম। হাদিহি হাকিবাতি ওয়াযালিকা কলামি, এটা আমার বই। হাযা কিতাবি, হাযা এটা আমার বই, কিতাবি মিলে হাযা, এটা আমার বই, হাযা কিতাবি, এবং খাতা, ওয়া এবং ওয়া, খাতা কুর্রাসাতুন। তাহলে এটা আমার বই এবং খাতা। হাযা কিতাবি ওয়া কুর্রাসাতি, এটা আমার বই এবং খাতা। এখন একটা জিনিস খেয়াল করেন, বই এবং খাতা, বই আরবি কিতাবুন, খাতা আরবি কুর্রাসাতুন। এখন এটা আমার বই এবং আমার খাতা, তাহলে এই জায়গায় আমি কি বইয়ের দিকে খেয়াল করে হাজা বলবো, নাকি কুর্রাসাতুনের দিকে খেয়াল করে হাজিহি বলবো? কি হবে? তো এক্ষেত্রে নিয়ম হলো যে যদি দুইজন ব্যক্তি, দুইটা জিনিস থাকে, যেটার সম্মান বেশি হয় সেটার দিকে খেয়াল করতে হয়, যেটা বড় হয় সেটার দিকে খেয়াল করতে হয়, কিংবা যেটা আগে হয় সেটার দিকে খেয়াল করতে হয়। তো এই জন্য এখানে যেহেতু বই আগে আছে এবং খাতার থেকে নিশ্চয় বই মূল্যবান, তো এখানে সম্মানের দিকে তাকিয়ে এবং আগে আছে এই দিকে তাকিয়ে আমরা হাজা বলবো। তাহলে এটা আমার বই এবং খাতা। হাজা কিতাবি ওয়া কুররাসাতি। ফাতিমা আমার বোন। ফাতিমাতু উখতি, ফাতিমা, ফাতিমাতু আমার বোন, উখতি, আমার ফাতিমা আমার বোন আরবি ফাতিমাতু উখতি, আমি তার ভাই। আনা আখুহা, আনা আখুহা তার ভাই, তার বলতে আমি কাকে বোঝাচ্ছি? ফাতেমাকে বোঝাচ্ছি। ফাতেমা যেহেতু স্ত্রীলিঙ্গ, এই জন্য আমি হা জমির ব্যবহার করেছি, হু না ব্যবহার করে হা ব্যবহার করছি। কেন? নিশ্চয় বুঝতে পেরেছেন।
তাহলে আমি তার ভাই, আনা আখুহা, আমি তার ভাই। ফাতিমা আমার বোন, আমি তার ভাই। ফাতিমা তু উখতি, আনা আখুহা, এইটা আমার ঘর। হাদিহি গুরফাতি, হাদিহি, এইটা আমার ঘর। গুরফাতি, গুরফাতুন যেহেতু স্ত্রীলিঙ্গ এজন্য হাদিহি, এইটা আমার ঘর। হাদিহি গুরফাতি, তার দরজা খোলা। বাবুহা মাফতুহাতুন, বাবুহা মাফতুহাতুন, তার দরজা। বাবুহা খোলা, মাফতুহাতুন, তার দরজা খোলা। বাবুহা মাফতুহাতুন, এবং তার জানালা বন্ধ। ওয়ানাফিদাতুহা মুগলাকাতুন, তার জানালা। নাফিদাতুহা বন্ধ, মুগলাকাতুন, তার জানালা বন্ধ। ওয়ানাফিদাতুহা মুগলাকাতুন, একসাথে বললে কি হবে? তার দরজা খোলা এবং তার জানালা বন্ধ। বাবুহা মাফতুহাতুন ওয়া নাফিদাতুহা মুগলাকাতুন। আমি তোমার ভাই। আনা আখুকা, আনা আমি তোমার ভাই। আখুকা, আনা আখুকা, আমি তোমার ভাই। এই কলমটা তার। হাযা কলামুহু, এই কলমটা। হাযা কলামুন, তার। হা যুক্ত করতে হবে। এই হাযা, কলমটা তার। কলামুহা, হাযা কলামু কলামুহু, এটা তার কলম। আর ওই ঘড়িটা তার। ওয়া তিলকা ওয়া তিলকা সাআতুহু, ওয়া তিলকা সাআতুহু, তিলকা কেন বললাম? কারণ সাআতুন হলো স্ত্রীলিঙ্গ, এর জন্য। নামাজ থেকে দ্রুত ফিরে আসবেন, যার নামাজের সময় হয়ে গেছে চলে যেতে পারেন। তাহলে আমি আবার বলছি, আমি তোমার ভাই। আনা আখুকা, এই কলমটা তার। হাযা কলামুহু, আর ওই ঘড়িটা তার। ওয়া তিলকা সাআতুহু, তুমি আমার বোন। আংতি উখতি, তুমি। আংতি আমার বোন। উখতি, উখতুন যেহেতু স্ত্রীলিঙ্গ এজন্য জমির ব্যবহার করেছি আংতি। তাহলে তুমি আমার বোন, আংতি উখতি। বাংলা থেকে আরবি গুলো সবাই বুঝতে পেরেছেন? জি ইনশাআল্লাহ জি বুঝতে পেরেছি। জি আলহামদুলিল্লাহ, জি আলহামদুলিল্লাহ। উস্তাদ, একটা মাশাআল্লাহ। বিষয় হচ্ছে এ- এইটা আমার ঘর। এখন ঘর তো বাইতুন অর্থ ঘর আছে। হ্যাঁ, আর যদি ছোট বোঝানো হয় যে বাইতুন অর্থ ঘর। তো এখানে ঘর বলতে বাইতুন বোঝাই, হুজুরাতুন। কামরা বলতে হুজরাতুন বোঝাই, কামরা বলতে গুরফাতুন বোঝায়। এখন যদি আপনি আমার ঘর বলেন তাহলে হাজা বাইতি বলবেন। যদি আমার কামরা বলেন তাহলে, এখানে ঘর দ্বারা অনেক সময় আপনার বড় পুরো একটা বাড়ি উদ্দেশ্যে নেওয়া হয়, তখন বাইতুন বলবেন। যদি ঘর দ্বারা শুধুমাত্র কামরা বোঝানো হয় তাহলে আপনি গুরফাতুন বা হুজরাতুন ব্যবহার করবেন। বুঝে আসছে? বুঝেছেন? মাশাআল্লাহ। তাহলে না, আপনাদের আজকে পড়া কি ছিল? জমির অর্থাৎ সর্বনাম। জমির দুই প্রকার, জমির মুনফাসিল, জমিরে মুত্তাসিল। সবগুলো আমরা পড়েছি, মুখস্থ করেছি। আরো ভালো করে পড়বেন, আরো ভালো করে মুখস্থ করবেন ওস্তাদ, ইনশাআল্লাহ। আগামী ওস্তাদ জি, ক্লাসে আপনাদের থেকে নেওয়া হবে সবগুলা। ওস্তাদ জি, ইনশাআল্লাহ। জমিরে মুনফাসিল